নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো কড়াই চিকেন। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এটা করাও খুব সহজ। প্রথমে আমি 1 কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা লেবুর রস চিপে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 3 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালো করে আমি মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এটাকে ভালো করে মেখে নিয়ে এবারে আমি এটাকে 45 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। অন্যদিকে গ্যাসে আমি একটা তাওয়া চাপিয়ে নিলাম। তাতে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, আর 15-20টা গোলমরিচ দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবেন মশলা তার থেকে একটা বেশ সুগন্ধ আসছে, তখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা মিহি গুঁড়ো করে রাখবো। এবার গ্যাসে আমি একটা কড়াই বসালাম। তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কটা গোটা গরম মশলা দেবো, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ দিয়েছি। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে 2টো বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালো করে আমি কষে নেব। এবার এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সেটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এবার এতে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার দেখুন টমেটোটা বেশ গলা গলা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব।
এবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেবো। 7-8 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে পুরোটা আবার মিশিয়ে নেব। এই মশলাটা দেব এই জন্যে আমি এর মধ্যে আর আলাদা করে কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি না। এই মশলাটা থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে। এই মশলাটাই হচ্ছে কড়াই চিকেনের মেন মশলা। ভালো করে নাড়াচাড়া করব আর একবার করে ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো আর একবার করে ভালো করে নাড়াচাড়া করে দেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মাংসটা বেশ কষা হয়ে গেছে, অনেকটাই জল ছেড়েছে। এবার আমি এর মধ্যে যে চিকেনটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর একটুখানি জলের প্রয়োজন আছে, তাই আমি আরও একটুখানি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ক্যাপসিকাম আমি ডুমো ডুমো করে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ চোখো চোখো করে কেটে খোলা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আর 1 চামচ ভাজা গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার একবার নাড়াচাড়া করে দিলাম। মাংস প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার 4-5 মিনিট পর ঢাকাটা খুলে আমি গরম গরম পরিবেশন করছি। এটা খেতে ভীষণই ভালো হয়। এটা আপনারা রাতের দিকে রুটি, লুচি, লাচ্ছা পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে আপনারা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। সামনেই পয়লা বৈশাখ আসছে। পয়লা বৈশাখের রাতে এই রেসিপিটা আপনারা বানাতেই পারেন, দারুণ লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই একবার করে খাবেন। ধন্যবাদ।